আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব নারীদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব উপদেশ দিয়েছেন। তো চলুন আমরা উপদেশগুলি সম্পর্কে জেনে নেই। ইসলাম পূর্ব জাহিলি আরব সমাজে নারীর কোনো মর্যাদাপূর্ণ অবস্থান ছিল না। তাদের গণ্য করা হতো ভোগের বস্তু হিসেবে। পরিবারের পুরুষ সদস্যের মর্জির উপর নির্ভর করত তাদের জীবন ও জীবিকা। এমনকি সামাজিক লজ্জার ভয়ে নারীকে জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম নারীর জীবনের বরং মর্যাদাপূর্ণ জীবনের অধিকার দেয়। নারীর প্রতি তৎকালীন সামাজিক মনোভাবে তীব্র প্রতিবাদ করে পবিত্র কোরআনে ইরশাদ হয়, যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, মনোকষ্টে তাদের চেহারা কালো হয়ে যায়। তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে। তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। সূত্র সূরা নাহল আয়াত 58-59। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় হাদিসেও একাধিক নির্দেশ ও নির্দেশনা এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নারীর প্রতি সুবিচার করার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে ভালো উপদেশ দাও। সূত্র সহিহ বুখারী হাদিস নম্বর 5185। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাপূর্ণ জীবন লাভের জন্য নারীদেরও কিছু নির্দেশ ও নির্দেশনা দিয়েছেন। নারীদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি নির্দেশনা ও পরামর্শ আমার এই ভিডিওটিতে তুলে ধরা হলো। 1. তাকওয়া অর্জন। তাকওয়া বা খোদাভীতি মুমিন জীবনের সবচেয়ে বড় সম্পদ। ইসলামে মানুষের মর্যাদা ও সম্মান নির্ধারিত হয় তাকওয়ার মাধ্যমে। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের ভিতর সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি খোদাভীরু। সূরা হুজুরাত আয়াত 13। মহান আল্লাহ বলেন, তোমরা পাথেয় অর্জন করো, নিশ্চয়ই সর্বোত্তম পাথেয় তাকওয়া। তোমরা আমাকে ভয় করো হে জ্ঞানী ব্যক্তিগণ। সূরা বাকারা আয়াত 197। তাকওয়া ও খোদাভীতির অর্থ হল আল্লাহর ভয় যাবতীয় পাপ ও পাপাচার, অন্যায় ও অবিচার, মন্দ ও নিন্দনীয় কাজ থেকে বিরত থাকা, আল্লাহর নির্দেশ মান্য করে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলেন, হে আয়েশা, তোমার জন্য আবশ্যক হলো খোদাভীতি অর্জন করা। সূত্র সুনানে তিরমিজি হাদিস নম্বর 978। তাকওয়া নারীকে যাবতীয় স্খলন ও প্ররোচনা থেকে রক্ষা করতে পারে, তাকে শৃঙ্খলাপূর্ণ আদর্শ জীবনে অনুপ্রাণিত করতে পারে। 2. ছোট ছোট পাপ পরিহার করা। ইসলামী শরীয়তে বিধি ব্যবস্থা মতে নারী তার পিতা, ভাই, স্বামী ও পুত্রের পক্ষ থেকে যে ভরণ পোষণ লাভ করে তার সবই হালাল, যদি না নিজে কোনো কাজের মাধ্যমে তা হারামে রূপান্তর করে। যেহেতু নারী সব সময় বা বেশিরভাগ সময় হালাল রিজিক খায়, তাই ইসলামবেত্তাদের অভিমত হলো নারীর জন্য জান্নাতে প্রবেশ করা পুরুষের তুলনায় সহজ। এজন্য তাকে ছোট ছোট মন্দ স্বভাব ও পাপ কাজ পরিহার করতে হবে। নারী সমাজের অনেকের ভেতর পরচর্চা, পরশ্রী কাতরতা ও হিংসার প্রবণতা দেখা যায়। এছাড়া সময় ও অর্থ অপচয়, টিভি ও সিরিয়ালের মতো অর্থহীন কাজে আসক্তি রয়েছে অনেক নারীর, যা ইহকাল ও পরকালে তাকে ক্ষতিগ্রস্তই করে। অনেক সময় নারীর স্বাভাবিক জীবনযাত্রাকেও ব্যাহত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ছোট ছোট গুনাহ পরিহারের নির্দেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমল বিনষ্টকারী বিষয় ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা আল্লাহ তা প্রত্যাশা করেন। সূত্র সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4384। ছোট ছোট মন্দ অভ্যাস ও পাপকে গুরুত্ব দেওয়া হয় না, অথচ এর পরিণতি ভয়াবহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আজ তোমরা কোনো কাজকে চুলের চেয়ে ছোট বা তুচ্ছ অর্থে মনে করো, অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকে শাস্তিযোগ্য অপরাধ মনে করতাম। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 63। 3. সময় মতো নামাজ আদায়। ইসলাম নারীকে ঘরে নামাজ আদায় করতে উৎসাহিত করেছে। তবে ইসলামিক স্কলাররা বলেন, নারী যদি নামাজের সময়ের প্রথম ভাগে সুন্দরভাবে নামাজ আদায় করে তাহলে জামায়াতে নামাজ আদায়ের সওয়াব পাবে। তাই কাজের অজুহাতে বা অলসতা করে মুমিন নারী নামাজ বিলম্বিত বা কাজা করবে না, বরং সময় মতো নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, আব্রু রক্ষা করে, স্বামীর নির্দেশ মান্য করে, তবে জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছা করবে প্রবেশ করতে পারবে। সূত্র সহিহ ইবনে হিব্বান। 4. শালীন ও সংযত চলাফেরা। ইসলাম নারী পুরুষ উভয়কে শালীনভাবে চলার নির্দেশ দিয়েছে। নারী পুরুষ সবার জন্যই বলা হয়েছে লজ্জা ঈমানের অঙ্গ। তবে নারীর প্রতি যেহেতু পুরুষের আকর্ষণ অনেক বেশি প্রবল, তাই নারীকে নারী সুলভ সৌন্দর্য পরিদর্শন না করার নির্দেশ দিয়েছে। অশ্লীল পোশাক ও চালচলন পরিহার করতে বলেছে। শুধু ইসলাম নয়, পৃথিবীর সব ধর্মেই নারীকে শালীন ও সংযত পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ঘরে অবস্থান করো এবং জাহিলি অর্থাৎ বর্বর যুগের মতো নিজেদের প্রদর্শন করো না। সূরা আহজাব আয়াত 33। নারীর ঘরের বাইরে যাওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশ হলো, সে বিনা প্রয়োজনে বাইরে যাবে না। প্রয়োজনে বের হলে শালীন পোশাকে বের হবে এবং সংযতভাবে চলাফেরা করবে। নিজের দৃষ্টি অবনত রাখবে। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য উত্তম। তারা যা করে নিশ্চয় আল্লাহ সেই বিষয় সম্যক অবগত। মুমিন নারীদের বলে দিন যেন তারা তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সাধারণত যা প্রকাশ পায় তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন ঘাড় ও বুক মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে। সূরা নূর আয়াত 30 থেকে 31। 5. জীবনযাপনে অল্প তুষ্টি। অল্প তুষ্টি জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র। ইসলাম অল্প তুষ্টির শিক্ষা দেয়। ইসলামের শিক্ষা হলো, মানুষ তার ভাগ্যোন্নয়নের চেষ্টা করবে, তবে বর্তমান অবস্থার জন্য হতাশ হবে না, বরং তাকে তাকদীর বা আল্লাহর বন্টন ব্যবস্থার অংশ হিসেবে মেনে নেবে। আরও মন্দ অবস্থা থেকে রক্ষা করায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক বিষয় নিম্ন স্তরের দিকে, পরকালীন বিষয় উচ্চ স্তরের দিকে তাকিয়ে অনুপ্রাণিত হতে বলেছেন। কিন্তু কোনো নারী সমাজের অন্যদের সঙ্গে তুলনা করে দুঃখ ও হতাশা প্রকাশ করে। অনেক সময় তাদের অন্যায় চাহিদা পূরণের জন্য স্বামী সুদ ঘুষের মতো পাপ কাজে লিপ্ত হয়। ইসলাম এক্ষেত্রে নারীকে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিয়েছে। পূর্ববর্তী পুণ্যাত্মা মুসলিম নারীগণ স্বামীদের বলতেন, তোমরা হারাম উপার্জন থেকে বেঁচে থাকো, কেননা আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সূত্র ইতহাফু সাদাতিল মুত্তাকিন, বিবাহ অধ্যায়, পৃষ্ঠা 232। নারীর অল্প তুষ্টির একটি দিক হল সামর্থ্য ও চেষ্টার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা। মুমিন নারী স্বামীর তরিকতা ও চেষ্টাকে সম্মান করবে, তার প্রতি সন্তোষ প্রকাশ করবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করেন না, অথচ সে তার প্রতি মুখাপেক্ষী। সূত্র সুনানে নাসাই, হাদিস নম্বর 9087। 6. পারিবারিক সুখ দুঃখের অংশীদার হওয়া। ইসলাম স্বামী স্ত্রীকে পরস্পরের পোশাক তুল্য বলেছে, যেন তারা পরস্পরের সুখ দুঃখের অংশীদার হয়। স্বামীর সংকটে স্ত্রী, স্ত্রীর সংকটে স্বামীর পাশে, এটাই ইসলামের নির্দেশনা। এই বৈশিষ্ট্যের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর পরও অনেক বেশি স্মরণ করতেন। একদিকে বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সর্বস্ব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় উৎসর্গ করেন। অন্যদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কাউকে বিয়ে করেননি। মৃত্যুর পর তার সন্তানদের প্রতি পূর্ণ মমতা ও ভালোবাসা বজায় রেখেছেন। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি স্মরণ করতেন যে অন্য স্ত্রীরা ঈর্ষাকাতর হতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঈর্ষা প্রকাশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল তখন সে আমার প্রতি ঈমান এনেছে। মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে তখন সে আমাকে সত্যবাদী বলেছে। মানুষ যখন আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে তখন সে আমাকে তার সম্পদ দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ তার মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন। সূত্র ফাতুল বারী, হাদিস নম্বর 7/170।